আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনারা অনেকে আছেন যারা মূলত বিভিন্ন ধরনের রাশিয়ান সাইটগুলোতে কাজ করেন। সেই সাইটগুলো থেকে পেমেন্ট নিতে হলে অবশ্যই আপনাদেরকে একটি ওয়েব মানি ভেরিফাই অ্যাকাউন্ট খুলতে হবে। তো সেক্ষেত্রে আপনারা যদি একটি ওয়েব মানি ভেরিফাই অ্যাকাউন্ট না খুলেন তাহলে কখনোই কিন্তু আপনারা এগুলো সাইট থেকে পেমেন্ট নিতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা কিভাবে সঠিক নিয়মে একটি ওয়েব মানি ভেরিফাই অ্যাকাউন্ট খুলবেন। তো সেক্ষেত্রে আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো চলুন মূল ভিডিওটি স্টার্ট করা যাক। অল রাইট বন্ধুরা, চলে আসলাম মূল ভিডিওতে। তো ওয়েব মানি অ্যাকাউন্ট করতে হলে অবশ্যই আপনাদেরকে প্লে স্টোর থেকে সেই অ্যাপসটি ইনস্টল করতে হবে। তো সর্বপ্রথমে আমি প্লে স্টোরে প্রবেশ করতেছি। এরপর সার্চ অপশানে আমি ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করার পর এখানে লিখে সার্চ করব ওয়েব মানি। তো ওয়েব মানি লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে 2 নাম্বার যে অ্যাপসটি রয়েছে, অবশ্যই আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে এখানে ওপেন অপশান পাবেন, ওপেনে একটা ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন কান্ট্রি সিলেক্ট করতে বলছে। তো ডিফল্ট এখানে কিন্তু বাংলাদেশ দেওয়া থাকবে, যদি না থাকে তাহলে অবশ্যই এখানে বাংলাদেশ দিয়ে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, মানে আপনারা যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি করতে চান অবশ্যই সেই নাম্বারটি দিতে হবে। এখানে নাম্বার যখন বসাবেন তখন 0 বাদ দিয়ে বসাবেন, ঠিক আছে? তো আমি 0 বাদ দিয়ে বসিয়ে দিচ্ছি। তো নাম্বারটি বসানো হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশান, আপনারা নেক্সট অপশানে একটা ক্লিক করে দেবেন। এরপর আপনাদেরকে ফেস ভেরিফাই করতে হবে। তো অবশ্যই আপনারা কিন্তু ফেস ভেরিফাই দিয়ে অ্যাকাউন্টটি করবেন, কারণ এখানে পরবর্তীতে ফেস ভেরিফাই চাইতে পারে। তো সেক্ষেত্রে আপনারা ফেস ভেরিফাই দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশান, আপনারা নেক্সট অপশানে একটা ক্লিক করে দেবেন। এরপর ইয়েস অপশানে একটা ক্লিক করে দেবেন। এরপর ওকে অপশানে একটা ক্লিক করে দেবেন। এরপর এখানে অ্যালাউ পারমিশনটা দিয়ে দিবেন। এরপর আপনাদের ফেস ভেরিফাইটা চাইবে, যেভাবে দিতে বলবে আপনারা সেভাবে দিবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফেস ভেরিফাই নিচ্ছে। এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু পাসওয়ার্ড দিতে বলছে, ঠিক আছে? আমার উপরে নাম্বারটা শো করছে আর নিচে 2টা পাসওয়ার্ড দিতে বলছে। তো অবশ্যই এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, ঠিক আছে? আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড অবশ্যই দিয়ে দিবেন। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা কিন্তু এই পাসওয়ার্ডটি মনে রাখবেন, ঠিক আছে? পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনারা অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, ঠিক আছে? যাতে করে আপনারা কখনোই যদি ভুলে যান তাহলে এখান থেকে পাসওয়ার্ডটি নিয়ে নিতে পারবেন। তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন এখানে 2 জায়গাতে 2টাই টিক চিহ্ন দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি 2টা টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। এরপর আপনারা নেক্সট অপশানে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনারা একটু এখানে অপেক্ষা করবেন, একটু প্রসেসিং চলতেছে। এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে আপডেটিং চলছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আপডেটিং শেষ হয়ে গেছে। এরপর আপনারা নেক্সট অপশানে একটা ক্লিক দিবেন। এরপর আপনারা যদি এখানে পিন সেট আপ করতে চান তাহলে যে উপরে পিন অপশান আছে এটা সিলেক্ট করতে পারবেন। এরপর যদি আপনি প্যাটার্ন সেট করতে চান তাহলে 2 নাম্বারটা দিবেন। আর যদি কোনো প্রকার পিন অথবা প্যাটার্ন না সেট করতে চান তাহলে স্কিপ অপশানে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি যেহেতু পিন দিব তাই জন্য আমি উপরেরটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর নেক্সট অপশানে একটা ক্লিক করে দিচ্ছি। এরপর আমি এখানে আমার ইচ্ছা মতন একটা পিন দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা এই পিনটি মনে রাখবেন। প্রথমে যে পিনটি দিয়েছেন সেম দ্বিতীয়তে কিন্তু সেই পিনটি দিয়ে দিবেন। এরপর আপনারা চাইলে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারেন। তো আমি ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিচ্ছি। এরপর আপনারা নেক্সট অপশান পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনারা অ্যালাউ পারমিশন চাইবে, এখানে দিয়ে দিবেন। এরপর নেক্সট অপশানে আবার ক্লিক দিবেন। আবার পারমিশন চাইবে, আবার দিয়ে দিবেন। এরপর নেক্সট অপশানে আবার ক্লিক করবেন। এরপর পারমিশন চাইলে আবার দিয়ে দিবেন। এরপর ট্রাই অপশানে একটা ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ওয়েব মানি অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এরপর আপনারা এখানে লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন ডিফল্টভাবে কিন্তু একটা টোকেন সিলেক্ট করা আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার ওয়ালেট নাম্বার। তো এখানে ডিফল্টভাবে WMZ সিলেক্ট করা আছে, আমাদেরকে এখানে WMT সিলেক্ট করতে হবে। তো সেটি সিলেক্ট করার জন্য আমরা এই যে অ্যাড অপশানে একটা ক্লিক করে দেব। এরপর আপনারা ক্রিয়েট অপশানে একটা ক্লিক করে দেবেন। এরপর আপনারা এখানে লক্ষ্য করেন 2 নাম্বারে দেখতে পাবেন WMT, এটা সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা ওকে অপশানে একটা ক্লিক করে দেবেন। এরপর আপনারা যদি এখানে লক্ষ্য করেন তো দেখতে পাবেন আমার কিন্তু সেট টোকেনটা সিলেক্ট হয়ে গেছে। এই যে দেখেন WMT, এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে।
আর এখানে দেখতে পাচ্ছেন আমার নাম্বার শো করছে, এই নাম্বারটা কপি করে আপনারা যে কারো কাছ থেকে ডলার লেনদেন করতে পারবেন। ঠিক আছে, তো এখন আমি আপনাদেরকে জিমেল ভেরিফাই কাজটা দেখিয়ে দিই, তাহলে হয়ে যাবে। তো জিমেল ভেরিফাই করার জন্য আপনারা যে কাজটি করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন যে মোর অপশান, এখানে একটা ক্লিক করে দেবেন। এরপর এখানে সেটিং আইকনে একটা ক্লিক করে দেবেন। এরপর আপনারা এখানে লক্ষ্য করেন, এখানে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট নামে একটা অপশান, এখানে একটা ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আইডি নাম্বার এবং এখানে প্রোফাইল পিক অ্যাড হয়ে গেছে। আর নিচে যদি একটু লক্ষ্য করেন, তো এখানে দেখতে পাবেন নাম্বার অ্যাড হয়ে গেছে, লোকেশান অ্যাড হয়ে গেছে। এখন আপনাদেরকে জিমেল ভেরিফাই করতে হবে। তো জিমেল ভেরিফাই করার জন্য আপনারা যদি এখানে লক্ষ্য করেন যে কলম আইকন, এখানে একটা ক্লিক করে দেবেন। এরপর আপনারা এখানে একটা জিমেল দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি আমার জিমেলটি দিয়ে দিচ্ছি। এরপর জিমেল বসানো হয়ে গেলে এখানে নেক্সট অপশান পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর ওকে অপশানে একটা ক্লিক করবেন। এরপর আপনারা যে জিমেলটি দিয়েছেন সে জিমেলে একটা কোড পাঠাবে, সে কোডটি এখানে বসাতে হবে। তো আমি জিমেলে চলে যাচ্ছি। তো আপনাদের জিমেলে যদি কোড না আসে, তাহলে আপনাদের জিমেলটি একটু রিলোড করবেন, তাহলে আপনাদের কোডটি দিয়ে দিবে। এই যে প্রথমে দেখতে পাচ্ছেন সেই এসএমএসে কিন্তু কোড দিয়ে দিয়েছে। এই যে দেখেন কোডটি আমি কপি করে নিচ্ছি। এরপর আপনারা চলে যাবেন আপনাদের ওয়েব মানি অ্যাকাউন্টের ভিতরে। এরপর আমি যে কোডটি কপি করে নিয়ে আসছি, সে কোডটি এখানে দিয়ে দেবো। এরপর ওকে অপশানে একটা ক্লিক করে দেবো। তো একটু যদি নিচ দিকে লক্ষ্য করেন, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমেল অ্যাড্রেস সেট, এখানে অ্যাড হতে একটু সময় নেবে। তো জাস্ট আপনারা একটু অপেক্ষা করেন, অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে মূলত আপনাদেরকে অ্যাকাউন্টটি সম্পূর্ণ করতে হবে। আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে করে আপনাদেরকে সব কিছু কমপ্লিট করে নিতে হবে। এখন আপনারা যদি এই নাম্বার দিয়ে লেনদেন করেন, কোনো প্রকার সমস্যা হবে না। ঠিক আছে, তো আজকের এই ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।